আল্লামা ইবনে কাসির বলেন, আমি তাকায় রইলাম, ব্যাংকটা খুব দ্রুত গতিতে নদীর পাড়ের মধ্যে এসে দাঁড়িয়ে গেল। আর জমিনের দিকে লক্ষ্য করে দেখি একটা বিচ্ছু দৌড়াইয়া সমুদ্রের পারে, সাগরের পারে, নদীর পারে এসে থেমে গেল। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আগানা করেন মুসলমান, দিলের কান্না লাগা শোনো। আল্লামা ইবনে কাসির বলেন, আমি দেখলাম বিচ্ছুটা নদীর পারে দাঁড়িয়ে গেল, আর ব্যাংকটা লাফ দিয়ে সাঁতার কেটে এসে নদীর পাড়ে দাঁড়িয়ে বসে গেল। কিছুক্ষণ পর তাকে দেখি ওই বিচ্ছুটা নদীর পাড় থেকে লাফ দিয়ে ওই ব্যাংকটার পিঠের উপরে সওয়ার করেছে। ব্যাংকটাকে ফেরি বানায়া, নৌকা বানায়া এই পার থেকে ওই পারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে। ওরে বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি আমার, ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে। ঠিক কিনা বলেন? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কোন আমলে? সুপারিশ করিবেন নবী রোজ হাসরের ময়দানে। ঠিক কিনা বলো? জ্ঞানী যারা গুণী তারা বুঝে ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। ওরে জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচুর হলে আল্লাহ আল্লাহ। সবাই সবাই মোহাব্বতে জবান খোলে আল্লাহ আল্লাহ। পাগল মন একবার বাবলি না রে, তোর হইব রে মরণ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জন। পাগল মন আল্লাহ আল্লাহ আল্লাহ। একবার বাবলি না রে, তোর হইব রে মরণ আল্লাহ 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 আল্লাহ। মনরে হঠাৎ থেকে দিন আজরাইলে পাশে দিব তোমার গলে, শেষ করিব তোমার এই জীবন হওয়ান মনরে আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জন। পাগল মন আল্লাহ আল্লাহ আল্লাহ। একবার বাবলি না রে, তোর হইব রে মরণ আল্লাহ 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 আল্লাহ। দিনে মুখে নয় আল্লাহর নাম, ও বুঝমন রে। দিলে মুখে নরে আল্লাহর নাম আল্লাহ 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 আল্লাহ। এই লাহর দরিয়ার মাঝে মনের কিসের করো খেলা আল্লাহ আল্লাহ
পশ্চিম দিকে চাইয়ার দেখো, পশ্চিম দিকে চাইয়া দেখো, ডুইবা গেছে বেলা মহনরে। আল্লাহ 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 দিনের মুখে নওনারে আল্লাহর নাম ও বুঝ মনরে, দিনের মুখে নওরে আল্লাহর নাম। আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী বিনে গো আফন বলতে কেহ নাই জগতে। আল্লাহ মারহাবা বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববেতে আফন বলতে কেহ নাই জগতে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি গোয়া পবন এই সমাজে, তারা তোমার পরাবে কাপন। আল্লাহ 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 সবাই মিলে করবে দাফন, সবাই মিলে করবে দাফন, অন্ধকার কবরে আফন বলতে কেহ নাই জগতে। আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো, আমার মায়ার নবী বিনে গো আফন বলতে কেহ নাই জগতে। আল্লাহ আল্লাহ আমল শূন্য জীবন আমার, আমল শূন্য জীবন আমার, বহে লাগে মোর মহরণে, বাইরে বহে লাগে মোর মহরণে, মইরা গেলে মাটি দিও আমার নবীর কদমে। আল্লাহ জোরে জোরে জবান খোলে আল্লাহ আল্লাহ। আমি আর কোন দান চাই না রে, আমি আর কোন দান চাই না রে, মইরা গেলে মাটি দিও আমার নবীর কদমে। আল্লাহ 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 আল্লাহ। পাক সুবহান কে ফারবো জিতে তোমার শান। আল্লাহ 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 তুমি জিন্দা কে মারিতে পারো, জিন্দা কে মারিতে পারো, মহরার পরে দিতে যান আল্লাহ, মহরার পরে দিতে জান, কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 পাক সুবহান কে ফারেব জিতে তোমার শান। আল্লাহ 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 তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া। পাক সুবহান কে পারেব জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ
তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে জান আল্লাহ, মরার পরে দিতে জানকে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ আল্লাহ। আদম হাওয়া তৈয়ার করে জান্নাতে তেরা কিনা, কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে পাঠাইলা। আদম হাওয়া তৈয়ার করে জান্নাতে তেরা কিনা, কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে পাঠাইলা। সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে জান, আবার মরার পরে দিতে জানকে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা জালামনা রব্বানা ربنا يا ربنا মাফ করে দাও জীবনেরই সব গুনাহ, কত গুনাহ করছি মাবুদ এই জীবনে, মাফ করে দেন ওগো আল্লাহ নিজ গুণে। তুমি যদি মাফ না করো আমরা রে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। সকলেরই দুয়ার থেকে ফিরিয়া তোমারি রোজায় রইনা দাঁড়াইয়া, আদর করে বান্দা বান্দি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বান্দা যদি জাহান্নামে জ্বলিবে, তুমি আল্লাহ কেমনে চাইয়া দেখিবে। গুনার বোঝা মাথায় লইয়া কান্দেছি, মাফ করে দাও ওগো আল্লাহ ইলাহি। আব্বা আম্মা আসে যার
অন্ধকার কবরে মায়ার নজর করে না আল্লাহ তাদের কত কষ্ট করছে না এই সংসারে জানি না গো কেমন আছে কবরে কবরের আজাব যদি এই দুনিয়ার মানুষ দেখিত ঘর বাড়ি সারিয়া পাগল হইত সাপে কাটবে গুরজা মারবে কবরে হিসাব নিকাশ দিতে হবে হাসরে গুনাহ করছি আর তো গুনাহ করব না গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করে দেন গো আল্লাহ রাব্বানা। ও আমার আগানগরের আব্বাজিরা রে, এখনো বুঝি বাড়ি করে বসে রইলাম, এখনো বুঝি চা দোকানে বসে রইলাম, এখনো বুঝি রাস্তাঘাটে ঘোরাফেরা করলাম। নজর করে দেখো না আজকে এই আগানগরের জমিন, আগানগর মধ্যপাড়া মুন্সি বাড়ির উঠানটা আজকে জান্নাতের বাগান হয়ে গেছে। আলেমুন আমাদের মিলন মেলা আল্লাহর ওলির আগমনের কারণে আমার আল্লাহ আজকের এই জমিনটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। ও আমার আগানগরের মা, মা গো, দুনিয়ার কাজ বন্ধ হয়েছে গো, মুনাজাত চলতেছে গো মা, ঘরের কোনায় মুসলমানটা বিছাইয়া পর্দার অন্তরালে আমাদের সঙ্গে দুইখানা হাত উঠাও না বাবা। মারা গো, তোমরা তো এই গ্রামের নাগরি না গো মা, লাল শাড়ি পরে হাতে বালা নাকি ফুল কানে দুল দিয়া গলার মালা দিয়া যে স্বামীর ঘরে ঢুকছিলা গো মা, এমন একদিন আসবো সাদা কাপড় পরাইয়া জনমের মতো বাড়ি থেকে বাইর করে দিব। আগানগরের মারা, মারা গো, তোমরার মতন কত মা এলাকার গোরস্থানে অন্ধকার কবরে দেবের মতো ঘুমায়া গেছে। আজকের মুনাজাত তো তাদের নসিব হইছে না। ও আব্বাজিরা রে, আজকে ঘুমায়া গেছো, কাল যদি জনমের ঘুম ঘুমায়া যাও, এই মসজিদে তোমার জানাজার কথা ঘোষণা হয়ে যাবে। জানি না রে আল্লাহ আজকের মাহফিল, জানি রে কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেছে, কার জন্য জানি গো। বড়ুয়ার বাজারে, আল্লাহ আদমশার বাজারে, কালী বাজারে সাদা কাফনের কাপড় হাজির হয়ে গেছে, কার জন্য জানি গো।
মুরার বাসগুলি পাইখানা হয়ে গেছে গো, কার জন্য জানি 3.5 হাত মাটি লাফালাফি শুরু করে দিয়েছে, জানি না রে আল্লাহ। আগানগরের মাটির নিচে অন্ধকার কবরি, কার মা বাবার কবরে জানি গো জাহান্নামের আগুন দাও দাও কইরা জ্বলে, কার আব্বা আম্মার কবরে জানি রে 99টা সাপের বাসা হয়ে গেছে। মাবুদ গো আল্লাহ, আজকের এই মুনাজাতে আমি গুনাহগারের সঙ্গে যারা মাকে মাটি দিয়া কান্দে, যারা আব্বারে কবর দিয়া কান্দে, তাদের আব্বা আমারে আর কান্দাইও না, আব্বা আমারে আর জাহান্নামের আগুনে জ্বালাইও না। মাবুদ আল্লাহ তোমার হাবিবের আগমনে গৌসে পাক গরিবে নামাজের স্মরণে এই মুন্সিবাড়ির প্রতিষ্ঠাতা হযরত আব্দুদ্দিন দরবেশ কাইতারা রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আলহাজ মাওলানা মুহাম্মদ আবুল কালাম মাস্টার সাহেবের স্মরণে এলাকার কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য আমার বড় ভাই মাওলানা ফজলুল করিম শাহপুরী আল্লাহ আজকে জান্নাতের বাগান সাজাইলো, এলাকার প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। এই মাহফিলে যারা টাকা পয়সা শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাহফিল সাজাইলো, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। যতগুলো আলোচনা হয়েছে কবুল করে নাও, বাবা ভাইদেরকে নামাজি বানায়া দাও, মা বোনদেরকে স্বামীর খেদমতকারী বানায়া দাও, পর্দা নিশিন আবেদা জাহেদা তাহেরা বানায়া দাও। মাবুদ যতগুলি মানুষ আজকের এই প্যান্ডেলে আসলো বসলো, কাল হাসরের ময়দানে তোমার আরশের নিচে জায়গা করে দিও। মৌত জবানে মধুর কলমাটা সবার ভাগ্যে নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। একটা ব্যাঙ সাঁতার দিয়ে মাঝ নদী থেকে পারে চলে আসছে, একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লামা ইবনে কাসির বলেন আমি তাকায় রইলাম, ব্যাঙটা খুব দ্রুত গতিতে নদীর পাড়ের মধ্যে এসে দাঁড়িয়ে গেল, আর জমিনের দিকে লক্ষ্য করে দেখি একটা বিচ্ছু দৌড়াইয়া সমুদ্রের পারে, সাগরের পারে, নদীর পারে এসে থেমে গেল। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, আগানগরের মুসলমান দিলের কান্না লাগা শোনো। আল্লাহ ইবনে কাসির বলেন আমি দেখলাম বিচ্ছুটা নদীর পারে দাঁড়িয়ে গেল, আর ব্যাঙটা লাফ দিয়ে সাঁতার কেটে এসে নদীর পাড়ে দাঁড়িয়ে বসে গেল। কিছুক্ষণ পর তাকে দেখি ওই বিচ্ছুটা নদীর পার থেকে লাফ দিয়ে ওই ব্যাঙটার পিঠের উপরে সওয়ার করেছে, ব্যাঙটাকে ফেরি বানায়া, নৌকা বানায়া এই পার থেকে ওই পারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, ওরে বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলে? প্রিয় উপস্থিতি আমার, ওয়াজ শুনলে কি লাভ, করলে কি লাভ? লাভ হবে তার আমলে,
আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে। ঠিক কিনা বলে? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কোন আমলে? সুপারিশ করিবেন নবী রোজ হাসরের ময়দানে। ঠিক কিনা বলো? জ্ঞানী যারা গুণী তারা বুঝে ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। ওরে জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আগানগরের মুসলমান দিলের কাটটা লাগা শুনো। আজকে দুঃখ লাগে মাহফিলে মানুষ হয় না। যদি এখানে একটা গাডুডু খেলা দিত, কথা কন, যদি এখানে জারি দুতরার ফালা গান দিত, যদি দুই সাইডে কুমিল্লা শহরের নদী নর্তকীদেরকে দিয়ে এখানে নাচ গানের ব্যবস্থা করত, আপনি দেখতেন আসরের আগেই মাহফিল আপ, বাকি খানেওয়ালা নগদ খানেওয়ালারে ধমকা দিত। ঠিক কিনা বলা? এ দুনিয়ার মুসলমান দিলের গানটা শোনো। আজকে মাহফিল তোমার কাছে ভালো লাগে না, তার কারণ হলো মাহফিলে বসলেই তো তুমি সাকসেস হয়ে যাবে, শয়তান বেজার হয়ে যাবে। আর গাডুডু খেলা ওই মেলার মধ্যে গেলে শয়তান খুশি, আল্লাহ বেজার। আজকে আমার বুঝে আসে না মুসলমানের বিবেকের দুয়ারে কে জানি প্রস্রাব করে দিয়েছে। আজকে মাহফিলে বসতে মন চায় না, মাহফিল ভালো লাগে না, কোরআন হাদিসের কথা শুনতে তোমার মন চায় না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছিল, আবু বকর যেই কোন সময় আমি নবী হিজরত করব, কখন করবেন কোন সময় করবেন আমার নবী বলে নাই, শুধু বলেছে আমি হিজরত করব। নবীর পাগল একদিন দুই দিন না, 6টা মাস রাতের বেলায় ঘুমায় নাই, দরজার সঙ্গে দরজা লাগাইয়া আমার নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? কয় মাস? 6 মাস। মারহাবা। কয় মাস? 11 ঘরের মুসলমান দিলের কানটা লাগা শোনো। শুধু একবার আমার নবী বলেছে আমি হিজরত করব। 6 মাস নবীর পাগল ঘুমায় নাই, আর আমরা সারা রাত্রে ঘুমাই। 7টা মাসে একটা মাহফিল হয়, মাহফিলে বসতে আমরা চাই না, মাহফিল ভালো লাগে না, কোরআন হাদিসের কথা মজা লাগে না। কথা কোন বাবা ঠিক না বেঠি? আল্লামা ইবনে কাসির বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ছোট্ট বিচ্ছুটা ব্যাঙের উপরে সাওয়ার হয়ে নদীর এই পার থেকে ওই পারের দিকে চলে যায়। আমি চিন্তা করলাম নিশ্চয়ই এটার মধ্যে কোনো হাকিকত আছে, না হলে ব্যাঙটাও চলে আসলো, বিচ্ছুটাও নদীর পারে আসলো, ব্যাঙটা বিচ্ছুর পিঠের উপরে উঠে গেল, বিচ্ছুটা ব্যাঙের উপরে ভর করে নদী পার হয়। আল্লাহর নবী ইবনে কাসির বলে, আমিও পিছনে পিছনে রওনা দিলাম সাঁতার কাটতে কাটতে। নিশ্চয়ই এটার কোনো হাকিকত আছে, আমি একবার দেখবো। চিল্লে বলা যাবে কি মারহাবা? প্রিয় ভাই আমার খেয়াল করে শোনেন, অন্তরের দিলের কানটা লাগায় শোনো। আল্লামা ইবনে কাসির বলেন, আমি দেখলাম ওই ব্যাঙটা বিচ্ছুটা কই পারে উঠায় দিল, আমিও পিছনে পিছনে চললাম। হঠাৎ করে দেখতেছি বিচ্ছুটা অনেক জোরে দৌড়াইয়া অনেক বড় একটা গাছের আগায় উঠতে শুরু করে দিল। আমি ইবনে কাসির ওই নিচ থেকে তাকায় রইলাম। হঠাৎ করে নজর গেল ওই গাছের নিচে একটা আল্লাহর ওলি, একজন বুজুর্গ ব্যক্তি ঘুমায় রয়েছে, আর গাছ থেকে একটা ফানাদার বিষধর সাপ তাকে ধ্বংস করার জন্য এইভাবে ফানা ধরে আছে, ফানা ধরে আছে। আল্লাহু আকবার। একটা বিষধর সাপ ফানা ধরে আছে, আল্লাহর ওলিকে সবল দিবে। আর আমার আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছুটাকে নিয়োগ দিয়া ব্যাঙটাকে আল্লাহ জাহাজ বানাইয়া ওই পারে নিয়া
ওই বিচ্ছুটা সাপের আগায় উঠে একটা সবল মারতে দেরি হলো, সবলটা মারা মাত্র সাপটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আল্লাহ আল্লাহর ওলির জীবন রক্ষা করে দিল। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মালিক কে? আরো জোরে সবাই মিলে। এই দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগায় শোনো, আল্লাহর ওলি কয়, আল্লামা ইবনে কাসির বলে, আমার আল্লাহ যদি কাউকে হায়াত দেয় পৃথিবীর কোন ব্যক্তি তারে মারতে পারে না, আর আল্লাহ যদি হায়াত না দেয় সিঙ্গাপুর, ব্যাংকক, মাদ্রাজে চিকিৎসা করলেও বাঁচতে পারে না। তখন বাবা ঠিক না বেঠি? এই দুনিয়ার মুসলমান দিলের কানটা লাগায় শোনো, আজকে দুনিয়া দুনিয়া করে আমি আপনি দুনিয়ার প্রেমে আবদ্ধ হয়ে গেলাম। শুধু নাই 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 বলে শুধু চিৎকার দিয়ে কান্দি। এই পর্যন্ত দেখলাম না কোন মানুষ বলেছে আল্লাহ আমার যা দিয়েছে আর দরকার নাই, আমার আর কিছু লাগবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু যে রিকশাওয়ালা সারাদিন রিকশার প্যাডেল চালায়া 300 টাকা পায়া বেশ খুশি হয়, আর এক লোক 4টা ছেলে বিদেশ, 2-3টা বাড়ি বানাইছে, লগের জমি রাখছে, তারপরে ওই মানুষটা খুশি হয় না। আল্লাহ যদি আমার আরেকটা ছেলের বিদেশ নিয়ে দিত, পাশের জমিটা ওই লাল মিয়া ভাই বিক্রি করবে, আমি যদি কিনতে পারতাম আমার মনটা শান্তি হইতো। কথা বাবা ঠিক না বেঠি? ঢাকানগরের মুসলমানেরা এই চিন্তা করতে করতে একদিন দুনিয়া থেকে আমি আপনি চলে যাই, কিন্তু আমি চিন্তা করে দেখলাম আজ পর্যন্ত পৃথিবীর কোন ধনী ব্যক্তি 10 হাতের কবরে ঘুমাইতে পারে নাই। 15 হাতের কবর তার জন্য বানাই নাই। লোকটা যদি 10 তলার মালিক হয়, লোকটা যদি গাছ তলার মালিক হয়, ওই লোকটার জন্য মাত্র 3.5 হাত, 3.5 হাত, 3.5 হাত। কথা বলেন ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? জায়গার মালিক কতটুকু? আরো জোরে কর। পরের জায়গা পরের জমিনে, পরের জায়গা পরের জমি, ঘর বানায় হায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমিনে, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই। বলেন আমি তো সেই ঘরের মালিক। ওরে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই। জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল বলে না রে দুঃখ 12 মাস। ঠিক না বেঠি? জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। ওই আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, ডাকিলা দিলে না সই, আমি তো সেই ঘরের মালিক। বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানাই আমি তো সেই ঘরের মালিক নই। বলো না আমি তো সেই। ঢাকানগরের মুসলমান বাবার দিলের গানটা লাগায় শুনো, আমার আল্লাহ জমিনের মধ্যে 4 জন ব্যক্তিকে সবচেয়ে বড় ধনী বানাইছে। আমার আল্লাহ 4 জন ব্যক্তিকে দুনিয়ার সবচেয়ে বড়
মালিক আমার আল্লাহ বানায় দিয়েছে। এর মধ্যে দুইজন হলো মুসলমান আর দুইজন হইল কাফের। মোট হইল কয়জন? জোরে বলতে হবে বাবা, কয়জন? কাফেরের মধ্যে একজনের নাম হইল বখতেনসর আর একজনের নাম হইল বাদশা নমরুদ। আর মুসলমানের মধ্যে হইল দুইজন, একজনের নাম হইল বাদশা সুলাইমান আর একজনের নাম হইল বাদশা জুলকারনাইন। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আওয়াজ করে বলা যাবে কি মারহাবা? বাদশা জুলকারনাইন কত বড় ছিলেন আমার আল্লাহ, যাকে 1600 বছর হায়াত দিয়েছেন। আল্লাহু আকবার। কত বছর? এরকম আসেনি আগে আগে এই পর্যন্ত হুমসিন্নি মুরব্বীরা 1600 বছর বাঁচছে। আল্লাহ পাক বাদশা জুলকারনাইন হায়াত দিয়েছে কয় বছর? 1600 বছর হায়াত আমার আল্লাহ দিয়েছে। যেই জুলকারনাইনের মাজার মক্কাতুল মুকাররমায়, ওই বুড়ির বাড়ির নাম শুনেছেন? তাইফে বুড়ির বাড়ির একটু সামনের দিকে আছে। বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ 1600 বছর হায়াত দিল। 45 হাত লম্বা ছিল, প্রায় 7 হাত তার বডিটা ছিল। ওই বাদশা জুলকারনাইন সমস্ত পৃথিবীটা 2 বার সফর করেছে। জোরে বলেন কয়বার? আমার আল্লাহ তাকে মুজিজার একটা ঘোড়া দান করলেন, যেই ঘোড়ার উপর সওয়ার করে বাদশা জুলকারনাইন গোটা দুনিয়াটাকে 2 বার সফর করেছে। ওই বাদশা জুলকারনাইনের মাজারের মধ্যে লেখা আছে, দুনিয়ার মানুষ দুনিয়া পাইয়া আমার আল্লাহকে ভুলে যাইও না। হ্যাঁ দুনিয়ার মুসলমান, বাদশা জুলকারনাইন বলে আমার মতো বেকুব হইও না, আমার মতো পাগল হইও না। দুনিয়া পাই আমার মালিককে ভুলো না। আমি কত বড় অভুল করেছি। দুনিয়ার মালিক আমার আল্লাহ বানাইছে, একটা ঘোড়া আমার আল্লাহ দিয়েছে, যেই ঘোড়াটা একটা লাফ দিলে 12,000 মাইল পর্যন্ত যাইত। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। একবার লাফ দিলে কয় হাজার? জোরে বলেন কয় হাজার? আর বর্তমানে যে বিমান দিয়া বাংলাদেশ থেকে সৌদি আরব যায়, 1 ঘন্টায় যায় 1000 মাইল। 1 ঘন্টায় কত দূর? কথা কয় না। খারাপ লাগতেছে? চলবে না? ছেড়ে দেওয়া দরকার। চলবে তো? কথা বলেন না। বর্তমানের বিমানে ঘন্টায় যায় কয় হাজার? আর হযরতে বাদশা জুলকারনাইন ওনার ঘোড়াটা একটা লাফ দিলে 12,000 মাইল যাইতে। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, দিলের কানটা লাগা শোনো। বাদশা জুলকারনাইনকে আমার আল্লাহ এই মুজিজার ঘোড়া দান করলেন। আর বাদশা সুলাইমান, যাকে আমার আল্লাহ একটা কাঠের তক্তা দান করলেন, যেই তক্তাটা হাওয়ার উপরে চলত, যেটা ভর করে আল্লাহর নবী গোটা পৃথিবীটা সফর করেছে একবার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বাদশা সুলাইমান একদিন সমুদ্রের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, মালিক তুমি এত বড় বিশাল পৃথিবীর মালিক, তুমি 7 আসমান 7 জমিনের মালিক রে আল্লাহ। ও আল্লাহ, ছোট্ট পিপিলিকার খাবারও তুমি জোগাড় করো, সমুদ্রের নিচে মাছের খাবারও তুমি আল্লাহ জোগাড় করো, কারণ তুমি আল্লাহর এত ক্ষমতা। আমি একবার দুনিয়ার সব জাতিকে খাওয়াইতে চাইছিলাম, 40 দিন পর্যন্ত রান্না করলাম। তুমি আল্লাহকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছিলাম, তুমি আল্লাহ একটা মাছকে শুধু দাওয়াত দিলা, আমার 40 দিনের খাবার আমি ওই মাছের পেটে দিলাম। মাছে ডাক দিয়া কয়, নবী সুলাইমান তুমি আমারে কি দিলা? আমার আল্লাহ প্রতিদিন আমারে 3 লোকমা খাবার খাওয়ায়। কয় লোকমা? জোরে বলেন বাবা, কয় লোকমা? আমারে 3 লোকমা খাবার খাওয়ায়। এতক্ষণে আমার 1 লোকমা হইল, আরো 2 লোকমা খাবার না দিলে কেন আমি মাছের তুমি দাওয়াত দিলা? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সুলাইমান সাথে সাথে সাজদার মধ্যে পড়ে ডাক দিয়া কয়, মালিক আমি বুঝতে পারি না তুমি আল্লাহ এই পৃথিবীর এত
জীবজন্তু জানোয়ারকে তুমি কেমনে খাওয়াও, আমি একজনকেও খাবার দিতে পারলাম না। এটা চিন্তা করে নবী সুলাইমান সমুদ্রের ধারে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে দেখতেছে একটা পিঁপড়া ছোট ছোট একটা সরিষার দানা লইয়া সমুদ্রের পারে দাঁড়ায় গেছে। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? বিরিয়ানি আসেনি? হ্যাঁ, প্যাকেট রেডি নি? প্যাকেট নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, উলামায়ে কেরামের আগমন, বিরিয়ানির আগমন। কয় প্যাকেট? দেখছেন আপনার বাজেট হয়ে গেছে 2 প্যাকেট। কয় প্যাকেট? আচ্ছা, কয় প্যাকেট? এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা, বলেন ওয়া আলা সাইয়্যিদিনা। আজরাইল আছে সামনে দাঁড়ায়া, কখন জানি প্রাণটা নিবে কারিয়া। আল্লাহুম্মা